আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। স্ট্রাকচারাল মেকানিক্সের আমাদের এসএফডি বিএমডির প্রথম ম্যাথ আমরা এটা করতেছি। তো এই ম্যাথ করতে গেলে বা এসএফডি বিএমডির যে কোনো ম্যাথ করতে গেলে আমরা প্রথমত যে কাজ করব, প্রথমত আমাদেরকে এখানে মোমেন্ট নিতে হবে বা প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা অজানা যে মানগুলো আছে সেই মানগুলো বের করতে হবে। তাহলে অজানা মান কিভাবে আমরা বুঝবো কোনটা কোনটা অজানা আছে একটু খেয়াল করো। ধরো এ থেকে বি পর্যন্ত একটা বিম, যেটার এ সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট এবং এটা হচ্ছে বি সাপোর্ট, যেটা আমরা তোমাদেরকে গত ক্লাসে দেখাইছি। তাহলে এ সাপোর্ট, তাহলে এই একটা সাপোর্ট, তুমি এখানে একটা সাপোর্ট দিছো, এই সাপোর্টটা একটা নির্দিষ্ট পরিমাণ বল ওপর দিকে দিচ্ছে, দিচ্ছে না? তাহলে এই যে একটা বল ওপর দিকে দিচ্ছে সেটাকে আমরা বলতেছি আর অফ এ, রিয়াকশন অফ এ। ঠিক আছে। আবার এই যে বি বিন্দুটা যে এখানে আছে বা বি সাপোর্টটা যে আছে, বি সাপোর্টটাও তো একটা উপরের দিকে লোড দিচ্ছে, দিচ্ছে কিনা? অবশ্যই দিচ্ছে। তো এই যে লোডের পরিমাণ সেটা কি হবে? আর অফ বি, রিয়াকশন অফ বি। বুঝছো? তাহলে প্রথমে তুমি আইডেন্টিফাই করবা তোমার সাপোর্ট কোথায় আছে। এখানে আমাদের দুইটা সাপোর্ট, এ বিন্দুতে একটা আছে, বি বিন্দুতে একটা সাপোর্ট আছে। তাহলে এ বিন্দুতে সাপোর্টের রিয়াকশনের মান হবে আর অফ এ, বি বিন্দুতে রিয়াকশনের মান হবে আর অফ বি। তাহলে এখানে কিন্তু আমার ডিরেক্টলি দুইটা অজানা মান চলে আসছে। তো এই দুইটা অজানা মান বের করার জন্য আমাদের দুইটা ইকুয়েশন ফলো করতে হবে। নর্মালি তিনটা ইকুয়েশন আমরা জানি। সামেশন মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, তাই না? তো এখানে কিন্তু আমাদের মোমেন্ট আর ভার্টিক্যাল ফোর্স নিলেই হচ্ছে, কারণ হরিজন্টাল ফোর্স এখানে কিন্তু কাজ করবে না বিমের উপরে। হরিজন্টাল ফোর্স বা এক্সিয়াল যে ফোর্সটা আছে সেটা এসএফডি বা শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য আমাদের একদমই লাগে না। ঠিক আছে। এই জন্য আমাদের দুইটা ইকুয়েশন আমরা এখানে ব্যবহার করব। একটা মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, আর একটা কি ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখানে তুমি এ বিন্দুতে চাইলে মোমেন্ট নিতে পারো, বি বিন্দুতেও চাইলে মোমেন্ট নিতে পারো। তাহলে এখানে আমাদের একটা অজানা মান আছে, এখানে একটা অজানা মান আছে। তো আমরা জানি আমরা যেই বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুর অজানা মানটা ভ্যানিশ হয়ে যাবে। আমরা অপর প্রান্তের অজানা মানটা অটোমেটিক্যালি কি করতে পারবো? বের করতে পারবো। আমরা যদি এই বিন্দুতে মোমেন্ট নেই, এই বিন্দুতে আর অফ এ ব্যতীত যদি পুরো পৃথিবীর লোডও আসে, কোনো কাজ হবে? মোমেন্টের জন্য শর্ত কি? বল গুণন লম্ব দূরত্ব বা বল গুণন দূরত্ব। তো এইটার ক্ষেত্রে এখানে যে আমাদের রিয়াকশনটা আছে এই বিন্দুতেই তো রিয়াকশন কাজ করতেছে, এক্ষেত্রে কি আমাদের মোমেন্টে কাজ করবে? এখানে করবে না। বোঝা গেছে? এই জন্য প্রথমে আমাদের আগে মোমেন্ট নিতে হবে, যেন একটাকে আমরা জিরো করে ফেলতে পারি এবং অপর মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। তাহলে এখানে আমরা এখন লিখতে পারি যে সামেশন মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু জিরো ক্লকওয়াইজ পজিটিভ। তো মোমেন্টের অধ্যায় তো তোমাদের খুব ভালোভাবে করানো হয়েছে, এজন্য আর আমি পজিটিভ নেগেটিভ কখন কিভাবে হয় সেটা আর বলতেছি না, কারণ ঘড়ি কাটার দিকে হলে পজিটিভ, বিপরীত দিকে হলে নেগেটিভ। তাহলে মোমেন্ট নিলাম কোথায়? এই বিন্দুতে মোমেন্ট নিছি। তাহলে এই বিন্দু থেকে এই 150 পর্যন্ত দূরত্ব কত? 2 মিটার। তাহলে 150 হচ্ছে বল আর 2 মিটার হচ্ছে দূরত্ব। তাহলে বল গুণন লম্ব দূরত্ব করলে আমরা কি পাই? মোমেন্ট পাই। তাহলে আমাদের প্রথম যে মোমেন্টটা হবে সেটা হবে 150 গুণন 2। তাহলে এটা কোন দিকে ঘুরবে দেখো তো? এই দিক, এটার সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? অবশ্যই ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এটা কি হবে? পজিটিভ। তাহলে এটা পজিটিভ হলো। এরপরে আসো, এরপরে কোনটা আছে? 40 নিউটন পার মিটার। তাহলে এটার ক্ষেত্রে আমি কি বলছি? নিউটন পার মিটার আছে, মানে এখানে আমাকে দেখতে হবে কত মিটারের মধ্যেই বলটা আছে। তাহলে 40 নিউটন পার মিটার বল আছে 2 মিটারের মধ্যে। 40 দ্বারা আমি যদি 2 কে গুণ করি টোটাল বল পাবো। ক্লিয়ার? 40 দ্বারা 2 কে গুণ করব কেন? 40 নিউটন পার মিটার মানে 1 মিটারে আছে 40 নিউটন, তাহলে 2 মিটারে কত হবে? 40 ইন্টু 2, 80 নিউটন। ওকে। তাহলে এখানে যেহেতু এটা কোন দিকে ঘুরবে দেখো তো, এটাও কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে, তাই না? এটা মেইনলি কাজ করবে কোথায় বলছিলাম তোমাদের? একদম মিডলে কাজ করবে। তো মিডলে যদি কাজ করে তাহলে এটা ঘুরবে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। এই বিন্দু সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এটাও কি হবে? পজিটিভ। এরপরে বল, বল হচ্ছে 40 গুণন 2, এটা কি আমার? বল। 40 গুণন 2 কি? বল। এবার দূরত্ব, কোন দূরত্ব? এ বিন্দু থেকে এইটার মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব যাওয়া লাগবে। মোমেন্টের শর্ত কি? যেখানে মোমেন্ট নিচ্ছি সেখান থেকে শুরু করে যতদূর পর্যন্ত বল আছে ততদূর পর্যন্ত দূরত্ব। তাহলে এ বিন্দু আমার এখানে শুরু, এখান থেকে 2 মিটার আছে, 1 মিটার, 2 এর 1 3 আর 2 এর অর্ধেক, 2 এর 1 3 আর 2 এর অর্ধেক। তাহলে বল গুণন, এটা কিন্তু বল, শুধুমাত্র এটা কি? বল। এবার দূরত্ব হচ্ছে কত? 2 + 1 +
2 ডিভাইডেড বাই 1, 2 প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই 1, সরি 2 ডিভাইডেড বাই 2, ভুল করলাম, 2 ডিভাইডেড বাই 2, 2 এর অর্ধেক, 2 ডিভাইডেড বাই 2, বোঝা গেছে? আচ্ছা, তাইলে আমরা এই যে 50 নিউটনের জন্য মোমেন্ট পাইছি 2 দ্বারা গুণ করে, এইটা টোটাল লোড 40 গুণন 2, এটার সাথে এটার দূরত্ব গুণ করে দিছি, তাহলে দুটা মোমেন্ট পাইলাম। এখন আর কোথায় ফোর্স আছে বলো তো? এই দুটো বিদ্যুৎ আর ফোর্স নাই, কিন্তু এখানে একটা কি রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা কাজ করবে কোন দিকে? অবশ্যই উপরের দিকে। তাইলে দেখো তো এই বিন্দুতে মোমেন্ট নিছি, আমি যদি এখানে একে বল প্রয়োগ করি তাহলে এটা কোন দিকে ঘুরতেছে? ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কি হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই জন্য মাইনাস আর অফ বি। তাহলে এখান থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত? 2 আর 1 3, আর 2 5, আর 1 6, তাহলে ইন্টু আমরা কত দিব? ইন্টু 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাইলে এখানে আমাদের বল ছিল কয়টা উপরে? 2টা, একটা 2টা, আর সাপোর্ট ছিল একটা, 3টা আমরা ক্লিয়ার করে ফেলছি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা আর অফ বির মানটা বের করব। দেখো এই পুরাটুকু যদি ওই পাশে পার করে দিই, অথবা আর অফ বি ইন্টু 6 ওই পাশে পার করে দিই, তাহলে কি হবে? আর অফ বি ইন্টু 6 পজিটিভ হয়ে যাবে। তো আমরা ধরো আর অফ বি এই পাশে, আর অফ বি ইন্টু 6 এই পাশে পার করে দিছি, দিয়ে বাকিটুকু এক পাশে রাখছি। তাহলে আর অফ বি ইন্টু 6, মনে করো এটা এ পাশে পার করে দিছি, আর এই বাকিগুলো কি এ পাশে আছে, তাইলে আমরা এখানে হবে 150 গুণন 2 প্লাস 150 গুণন 2 করলে 300, 440 গুণন 2 করলে 80, ইন্টু এর সাথে 2 আর 1 3 4। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আর অফ বি ইজ ইকুয়াল টু কত হবে? এটা ক্যালকুলেশন করে যা আসবে তার দিয়ে 6 দিয়ে ভাগ করতে হবে আমাদের, তাই না? আচ্ছা, তাহলে কত হবে দেখি? 300 প্লাস 80 ইন্টু 4, 620। তাইলে 620, 6 গুণ ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেল, 620 ভাগ 6, 101.33, 103.33 নিউটন। তাইলে আমরা একটা কিন্তু পাইলাম, মোমেন্ট অফ এ নিয়ে আমরা এখান থেকে আর অফ বির মান পাইলাম। আরেকবার কি করব? সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, আপার ওয়াই ইজ পজিটিভ। তাহলে ভার্টিক্যাল ফোর্স যদি 0 হয়, আপার ওয়াই যদি পজিটিভ হয়, তাহলে আর অফ এ কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। তাহলে প্রথমে আমাদের আছে আর অফ এ, যেহেতু উপরের দিকে কাজ করতেছে এই জন্য পজিটিভ, নিচের দিকে কাজ করতেছে মাইনাস 150 মাইনাস 40 গুণন 2 প্লাস আর অফ বি। তাহলে আর অফ বির মান এখানে কত? 103.33 ইজ ইকুয়াল টু 0। বুঝলা? এই যে আর অফ এটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে, এই জন্য আর অফ এ পজিটিভ। 150 নিচের দিকে কাজ করতেছে, এই জন্য মাইনাস 150। 40 গুণন 2 কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, এই জন্য 40 গুণন 2 এর সামনে মাইনাস। আবার আর অফ বিটা কাজ করতেছে উপরের দিকে, এই জন্য এটার সামনে কি? প্লাস ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি এখান থেকে কিসের মান পাবা? আর অফ এর মানটা এখান থেকে পেয়ে যাবা। তাহলে আর অফ এর মানটা এখানে কত হবে আমরা দেখি। এখানে মাইনাস 150 মাইনাস 80 প্লাস 103.33, তাহলে মাইনাস আসলো, এটা দেখো এই পাশেই লিখে আগে, মাইনাস 126.67 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাসটা ওই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে 126.67 নিউটন। ঠিক আছে, আচ্ছা, অ্যান্সার না? এই দুটো আমরা বের করলাম, একটা বের করলাম আর অফ এ, আর একটা বের করলাম কি? আর অফ বি। এখন কিন্তু আমাদের অজানা কোনো ভ্যালু নাই, এখানে আছে নাই। তাহলে এই অজানা ভ্যালুগুলো আমরা সবগুলো বের করে নিলাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এসএফডির জন্য একটা রেখা টানাই নিব। এসএফডির জন্য একটা রেখা আগাই নিব। ধরো এটা 0, এটাও 0। ঠিক আছে, তাহলে আর অফ এর মান কত এখানে? 126.67। তাহলে আর অফ এ, এখানে খেয়াল করবা দিক, কে কোন দিকে আছে? আর অফ এটা আছে কোন দিকে? উপরের দিকে। তার মানে এই 0 রেখা থেকে উপরের দিকে নির্দেশ দেওয়া থাকলে সেটা হবে পজিটিভ, তার মানে এটা উপরের দিকেই কাজ করবে, প্লাস। আর নিচের দিকে যেগুলো থাকবে সেগুলো কি হবে? নেগেটিভ। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদের এখানে আছে কত? 0। তাহলে আর অফ এর মানটা যেহেতু কোন দিকে আছে? উপরের দিকে আছে, তাই না? তাহলে আর অফ এর মানটা 0 থেকে নিয়ে উপরের দিকে আমাদের কত দূর পর্যন্ত যাবে? 126.67। তাহলে এটা প্রথমে আগে ক্যালকুলেটারে উঠে নিবা,
26.67 কীভাবে করবা 126.67 এটা আঁকাই নিবা, নেওয়ার পরে এটা ক্যালকুলেটারে উঠাবা, উঠানোর পরে দেখবা এ থেকে সির মধ্যে কি কোনো লোড আছে? নাই। আর লোড না থাকলে লোড শূন্য অবস্থা বোঝাই এইভাবে, এভাবে কি বোঝাই? লোড শূন্য অবস্থা বোঝাই। তাহলে সরলরেখা হিসেবে আমরা লোড শূন্য অবস্থা বোঝাবো যখন তোমরা এসএফডি বিএমডির ইয়াগুলো পড়বা, কি বলে বৈশিষ্ট্যগুলো পড়বা, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটা লেখা থাকবে যে এসএফডির ক্ষেত্রে সরলরেখা বোঝায় হচ্ছে লোড শূন্য অবস্থা। ঠিক আছে, তাই এটা লোড শূন্য অবস্থা বোঝালো। এখন এখানে কত কেজি আছে, কত নিউটন আছে? 150 নিউটন। এটা কোন দিকে আছে? নিচের দিকে আছে না? আর নিচের দিকে থাকলে কি হবে? নেগেটিভ। তাহলে ক্যালকুলেটারে তো এই মান উঠাইছো, এইটার সাথে কি করবা? মাইনাস করবা 150। তাহলে এটার সাথে আমরা মাইনাস করি 150, মাইনাস 23.33 আসতেছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত আসবে, আসার পরে নিচের দিকে হবে আমার 23.33। এখন দেখো সি থেকে এই বিন্দু পর্যন্ত কোনো তো লোড নাই, আছে? নাই। এই জন্য এটা কী যাবে? সোজা চলে যাবে। যাওয়ার পরে দেখো এখানে কত আছে? আবার 40 নিউটন পার মিটার। তাহলে 40 গুণন 2 হবে, 2 মিটার যেহেতু দূরত্ব আছে। এই জন্য কী করবা? এইটার সাথেই ওটাও কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। এই জন্য ওটাও কি মাইনাস 40 গুণন 2, মাইনাস 40 গুণন 2। তাহলে এর সাথে মাইনাস করলাম 40 ইন্টু 2, এটা আসতেছে মাইনাস 103.33। এখন যেটা কথা সেটা হচ্ছে লোড শূন্য অবস্থা সরলরেখা প্রকাশ করে, কিন্তু এখানে কি লোড আছে? সমভাবে বিস্তৃত লোড আছে। আর সমভাবে বিস্তৃত লোড থাকলে হেলানো সরলরেখা প্রকাশ করতে হয়, হেলানো সরলরেখা দ্বারা প্রকাশ করতে হয়। অর্থাৎ এখানে আমাদের রেখাটা হবে এইরকম, হেলানো সরল রেখা। তাহলে এটার মান, এই বিন্দুর মান আমাদের কত বের হলো? মাইনাস 103.33। তাইলে 103.33। এখন দেখো তো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কোনো লোড আছে? নাই। তার মানে এটা সোজা এই দিকে চলে যাবে। যাওয়ার পরে দেখো এটা যদি 103.33 নেগেটিভ হয়, আমাদের ওখানে আছে আর অফ বি। তাহলে আর অফ বির মান আবার কত? 103.33। আর অফ বি আছে কোন দিকে? উপরের দিকে, দ্যাটস মিন পজিটিভ। তাহলে প্লাস 103.33। তাহলে নেগেটিভ প্লাস নেগেটিভ পজিটিভ সেম হওয়ার কারণে এটা মান কত হয়ে যাবে? 0। ঠিক আছে। আর যখন 0 মিলবে তখন বুঝবে তোমার ক্যালকুলেশন ঠিক আছে, কারণ এসএফডিতে শুরু থেকে শেষে, শুরুতে 0 থাকবে, শেষে যে আবার কত হবে? 0 হবে। বোঝা গেছে? তাইলে বুঝবা তোমার ম্যাথ ঠিক আছে। তাহলে এটা আমাদের পজিটিভ সেকশন, এটা নেগেটিভ সেকশন, এটা নেগেটিভ এবং এইটাও কি নেগেটিভ সেকশন। ঠিক আছে। তাহলে আশা করি এসএফডি বুঝতে পারছো। শুধুমাত্র ওপর আর নিচ বিবেচনা করে, ওপরে হলে পজিটিভ দিয়ে পজিটিভ প্লাস দিয়ে কাজ করবা, নিচে হলে নেগেটিভ দিয়ে কাজ করবা। ঠিক আছে। আর পয়েন্ট লোড আর সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে পার্থক্য কোথায়? পয়েন্ট লোড থাকলে সরলরেখা বরাবর যাবে, আর সমভাবে বিস্তৃত লোড থাকলে হেলানো সরলরেখা দিয়ে পাস করবে। ঠিক আছে। এখন আসো বিএমডিতে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের শিখাই, সেটা হচ্ছে দেখো এসএফডিতে যদি সরল রেখা থাকে, বিএমডিতে গিয়ে হবে হেলানো সরল রেখা। বিএমডিতে যদি হেলানো সরল রেখা থাকে, সরি এসএফডিতে যদি হেলানো সরল রেখা থাকে, বিএমডিতে গিয়ে হবে কার্ভ। অর্থাৎ এখানে সরল রেখা আছে না, এখানে আসা হবে হেলানো সরল রেখা। এখানে হেলানো সরল রেখা আছে না, এখানে আসা হবে কি? কার্ভ। তার মানে একটার থেকে ওটা আরেক ধাপ এগিয়ে। এটাকে বলা হয় 1 ডিগ্রি বেশি হয়। এটা যদি এসএফডিতে থাকে তাহলে এটার বদলে এখানে আসে কি হবে? বিএমডিটা হবে, বিএমডিতে হবে হেলানো। আবার এই রেখা যদি এসএফডিতে থাকে, হেলানো সরল রেখা যদি এসএফডিতে থাকে, তাহলে বিএমডি হবে এইটা। বোঝা গেছে? এটা হবে কি? বিএমডি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন বিএমডিতে যাই। দেখো দেখো বিএমডিতে যাওয়ার সময় আগে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে বিএমডিটা করবো আমরা এসএফডির ক্ষেত্রফল নিয়ে। এই সেকশনের মধ্যে যতটুকু ক্ষেত্র আছে সেটা নিব এখানে, এটার ক্ষেত্রফল এখানে নিব, এটার ক্ষেত্রফল এখানে নিব, এটার ক্ষেত্রফলটা এখানে নিব। তার মানে প্রতিটা আলাদা আলাদা সেকশনের ক্ষেত্রফলগুলো নিয়ে যদি আমরা ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে যে ডায়াগ্রামটা এখানে পাবো সেটা হবে আমাদের এখানে বিএমডি। ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এগুলো এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ সমান্তরাল বাহুদের যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। ধরো এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়, এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়, তাহলে এটা যদি সমান্তরাল বাহুদ্বয় হয় এবং এটা যদি ধরো ধরো এটার ক্ষেত্রে এল দূরত্ব হয়, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু দূরত্ব হবে এটার ক্ষেত্রফলের সূত্র।
সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এল। এটার ক্ষেত্রে কেমন, ধরো এটা যদি 23.33 হয় তাহলে এই বিন্দুর মান কত? অবশ্যই 23 কত হবে? 33ই হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আসো আমরা এদিকে আসি। তাহলে আমরা এখন আসি কোথায়? জিরোতে। প্রথমে আমাদের ক্ষেত্রফল কোনটা আছে? এইটা। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 126.67, এটা হচ্ছে উচ্চতা, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 মিটার ইন্টু 2। তাহলে কত আসে দেখি? 126.67 ইন্টু 2, 253.34, 253.34। তাহলে এটা কোথায় যাবে? এই যে এটা সরল রেখা আছে, সরল রেখা থাকলে বিএমডিতে কী হয়? হেলানো সরল রেখা। তার মানে এখান থেকে এইভাবে উঠে যাবে, যেহেতু আমাদের পজিটিভ মান আসছে, পজিটিভ সেকশন আমাদের এটা, এই জন্য উপরের দিকে উঠলো। তাহলে কত হলো? 253.34। এরপরে কি হবে? মাইনাস, কারণ কি এই সেকশনটা মাইনাস, এই জন্য মাইনাস 23.33 ইন্টু, এটা হচ্ছে লম্ব আর ভূমির মান কত? 1 মিটার ইন্টু 1। তাইলে এটা কত আসে দেখি? এটা কিন্তু ক্যালকুলেটার থেকে মুছবা না, 253.34 আছে, এটা ক্যালকুলেটারে থাকবেই। মাইনাস 23.33 গুণন 1, তাই এটা হবে 230.01। তার মানে এটা এখান থেকে তো এটা অবশ্যই কমে গেছে, কমে গেছে না? তার মানে রেখাটাও কোন দিকে যাবে? একটু নিচের দিকে যাবে। কত? 230.01। এখন দেখো যে সেকশনটা আসলো সেটা কি? ট্রাপিজিয়াইডাল সেকশন। এই যে এরকম, এই পাশে একটা সমান্তরাল বাহু আছে, এই পাশে একটা সমান্তরাল বাহু আছে, এই বাহুর মান হচ্ছে 23.33, এই বাহুর মান হচ্ছে 103.33। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? মাইনাস সেকশন হওয়ার কারণে এখানে আমরা মাইনাস দিয়ে নিব, ঠিক আছে? মাইনাস মাইনাস হাফ ইন্টু এ প্লাস বি। এটা ক্যালকুলেটারে সহজভাবে উঠানোর জন্য আমরা কিন্তু এইভাবে করতে পারি, 0.5 ইন্টু করতে পারি না, সহজ হয় কিন্তু এটা। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 23.33, ধরলাম এই পাশেরটা এ আর এই পাশেরটা কি? বি, সমান্তরাল বাহু যেহেতু এই দুইটা, প্লাস 103.33 ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা ক্যালকুলেশন করে দিই কত আসে। ও সরি, ইন্টু এল, দূরত্ব এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত আছে? 2 মিটার ইন্টু 2 ইন্টু 2। এখন ব্র্যাকেট এখানে ক্লোজ করি। তোমাদের কিন্তু এগুলো খাতায় লেখার প্রয়োজন তো নাই, তোমরা এগুলো ক্যালকুলেটারে করবা, কিন্তু তোমরা ক্যালকুলেটারে কীভাবে উঠাবা সেজন্য এটা আমি করাচ্ছি। এভাবে ব্র্যাকেট দিয়ে দিয়ে করবা। তাইলে 233.01 আছে, মাইনাস একটা ব্র্যাকেট দিলাম 0.5, আরেকটা ব্র্যাকেট দিলাম 23.33 প্লাস 103.33, ব্র্যাকেট একটা ক্লোজ করলাম, ইন্টু 2 দিলাম, আরেকটা ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে মান আসলো আমার এখানে 103.35। তাহলে 103.35 মানে আরও কমছে, তাই না? আচ্ছা, ধরলাম এই যে এখানে আসছে, কত হলো? ও ভুলে গেছি, কি ভুলে গেছি বলো তো? হেলানো থাকলে বিএমডিতে কী হবে? কার্ভ হবে। বিএমডিতে কী হবে? কার্ভ। তাহলে হেলানো সরল রেখা এখানে আছে, এই জন্য বিএমডিতে কী হবে? এভাবে বিএমডিটা আমাদের এভাবে কার্ভ করে দিতে হবে, এভাবে কার্ভ করে দিতে হবে। তাহলে এর মান কত? 103.35, 103.35। এখন এই যে এই সেকশনের ক্ষেত্রফল, তাহলে মাইনাস 103.33 গুণন এটার দূরত্ব কত? 1 মিটার ইন্টু 1। তাইলে দেখো এটা কত আসে? মাইনাস 103.33 ইন্টু 1। তাইলে এটা আমাদের খুবই নিকটবর্তী আসতেছে, মাইনাস 103.33। তাইলে এটা ধরো 0.02 আসতেছে। তো এখানে 0.02 আসলেও তুমি এখানে একদম জিরোতে মিলে দিবা, জিরোতে কী করে দিবা? মিলে দিবা। এই যে 0.02 এটা মান আসতেছে, আমরা এই যে ফ্র্যাকশনাল মান যেগুলো ছিল বা এই ফ্র্যাকশনাল মান কম বেশি ধরার কারণে, এখানে ফ্র্যাকশনাল মান ছিল সেটা কম বেশি ধরার কারণে কিন্তু আমাদের এখানে এই যে এই 0.2টা একটু ডিস্টার্বে চলে আসছে। তো এটা কিন্তু এখানে আবার লেখা যাবে না যে 0.2তে গেছে, তুমি লাস্টে মিলুক বা না মিলুক জিরোতে মিলে দিবা, ঠিক আছে? মিলুক বা না মিলুক কততে মিলে দিবা? জিরোতে মিলে দিবা, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এখানে মিলুক বা না মিলুক বলতে যদি অল্প কম বেশি হয়, ধরো এখানে 0.01, 0.1ও যদি হয় তারপরে তুমি জিরোতে মিলে দিতে পারবা। কিন্তু লাস্টে যা দেখতেছো তোমার অ্যান্সার আসতেছে 5, তোমার অ্যান্সার আসতেছে 10 অথবা 20, এরকম যদি আসে তাহলে বুঝবা তোমার ম্যাথের মধ্যে কী হয়েছে? ভুল হয়েছে। জিরোর নিকটবর্তী হওয়ার পরে ফ্র্যাকশনাল কিছু মান কম বেশি হলে সেটা জিরো করে দিতে পারবা। আর যদি এইরকম রাউন্ড ফিগারে বড় মান আসে তাহলে বুঝবা তোমার ম্যাথের মধ্যে কী হয়েছে? ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে এস এফ ডি ইন নিউটন।
মানে এখানে যে ইউনিটটা থাকবে সেই ইউনিট লেখা লাগবে, এসএফডি ইন নিউটন আর বিএমডি ইন নিউটন মিটার। বিএমডি ইন কি নিউটন মিটার, বুঝছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো ব্যাপারগুলো কি হয়েছে। তো কয়েকটা ট্রাই করবা, বুঝছো? এইরকম সরল যেগুলো আছে সবগুলো ট্রাই করবা, ট্রাই করে কমেন্টে জানাবা যে হ্যাঁ ট্রাই করছি, তারপরে নেক্সট ভিডিও পাবা, তার আগে পাবা না। ঠিক আছে? এসএফডি বিএমডির এই রিলেটেড আরও কিছু ম্যাথ করবা, করার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ম্যাথের ছবি তুলে দিবা যে আমি করছি ভাইয়া, তারপরে আমি তোমাদের নেক্সট লেকচার দিব ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, ওখান থেকে জয়েন হয়ে নিবা, যারা জয়েন হও নাই অনেকেই জয়েন হয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।